শুভ সন্ধ্যায় চলে এসেছি। দেখো এখন করব রান্না। তো কালকের বরের জন্মদিন ছিল, অনেক রান্না হয়েছিল। তো সকালবেলা পুরো বাসিটা দিয়ে চালিয়েছি। তো এখন রান্না হবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এই যে কচুর শাক সিদ্ধ করে আমি কাঁচা লঙ্কাগুলো রেখে দিয়েছি। চলো তাহলে আমি এখন মাছের মাথা ভাজবো, তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, মাছের মাথাগুলো দেখেছো? তো মাছের মাথাগুলো এক সপ্তাহ হয়ে গেল, ফ্রিজে ছিল। করব করব করে আর করা হয়নি। তো কচু শাকটা নিয়ে নিলাম সকালবেলায়, তো এখন সিদ্ধ করলাম। ভাবলাম তাহলে সময় আছে যখন, মেয়ে পড়তে গেছে, তাহলে আমি রান্নাটা করেই নিই। তো চলো বন্ধুরা, সাথে থাকো। দেখো, এই দেখো বন্ধুরা, মাথাগুলো তুলে নিলাম, দিয়ে দিয়েছি কড়াইতে। তেল গরম হয়ে গেছে, তো খুব ফাটছে। তো এইভাবে এবার আমি সবকটা মাছের মাথা ভেজে নিচ্ছি। চলো দেখবে। এই যে বন্ধুরা, সবকটা মাছের মাথা দিয়ে দিয়েছি, খুব তেল চিটকাচ্ছে। তো মাছের মাথা ভেজে নিই, তারপর তোমাদের সাথে বাকিটা দেখাচ্ছি। তো বন্ধুরা, মাছের মাথাগুলো পুরো ভাজা শেষের দিকে এই যে হচ্ছে, আর একটুখানি ভেজে তুলে নেব। তারপর আমি কচুর শাকগুলো ফোড়ন দিয়ে নেব। তো মাথাগুলো ভেজে আমি তুলে রাখছি। বেশ হয়ে গেছে কড়া কড়া ভাজা। তো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কিন্তু একটা খুব মজা খেতে খুব ভালো লাগে। আমার তো ভীষণ একটা প্রিয় খাবার। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। তো চলো, ফোড়ন দেওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো। এই যে বন্ধুরা, এবার দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে আছে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা সাদা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভালো করে ভাজা হোক। দিয়ে দেবো এবার কচুর শাকগুলো। এই যে দিয়ে দিয়েছি। তো এবার যেটা দেব, কচুর শাকে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এই ছটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে নেব। আর কিন্তু কিচ্ছু দেবো না, নামানোর সময় মিষ্টি আর মাছের মাথাগুলো দিয়ে দেবো। তাহলে কিন্তু আমার কচু শাকটা সম্পূর্ণ হবে। তো কারা কারা পছন্দ করো কচুর শাক আমাকে কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। টাটা বন্ধুরা।